নমস্কার। জয় মা, জয় মা, জয় শঙ্কর। ইউটিউব চ্যানেল দেবী পাদপদ্মের নতুন একটা এপিসোডে প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আনন্দে আছো, মাতৃময় রয়েছো। আজকে আমি জয়শঙ্করী শক্তিপীঠের গর্ভগৃহতে পীঠাধিষ্ঠাত্রী দেবীর সামনে এই উপস্থাপনা করতে চলেছি এবং আজকে আমি যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব তার বিষয়টি হচ্ছেন ইনি দেবী দক্ষিণা কালিকা। দেবী দক্ষিণা কালিকার পূজা আমরা কেন করব? দেবী দক্ষিণা কালিকার পূজার মাধ্যমে আমাদের মধ্যে কি কি ডেভেলপমেন্ট আসে বা এনাকে উপাসনা বা আরাধনা করার কি কি মাহাত্ম্য রয়েছে। দশ মহাবিদ্যার 10টা মহাবিদ্যারই নির্দিষ্ট কিছু বিশেষ সিগনিফিকেন্স থাকে সাধন জগতে বা সাধন মার্গে। দেবী দক্ষিণা কালিকা তরলতন্ত্রে বলা হচ্ছে 8 রকমের কালীর কথা বলা হচ্ছে। গুহ্যকালী, সিদ্ধকালী, কামকলা কালী, ভদ্রকালী, বামা কালী, শ্মশান কালী, দক্ষিণা কালী, এরকম 8 রকমের কালী রূপের কথা বলা হচ্ছে। তার মধ্যে যিনি সর্বজন পূজিত, যাকে সবাই আমরা পূজা করতে পারি বা যাকে সকলে আমরা আরাধনা বা ভজনা করতে পারি, তিনি হচ্ছেন দক্ষিণা কালী। মা আমাদের মুক্তি প্রদান করেন। দক্ষিণ দিক হচ্ছে যমের দিক, যমদুয়ার সেখানে অবস্থান করছেন এবং সেখানে অবস্থান করছে ধর্মরাজ যমরাজ, তিনি অবস্থান করছেন। তো মা দক্ষিণা কালীর পূজা করলে আমরা ধর্মে প্রতিষ্ঠিত হই। মা আমাদের মুক্তি প্রদান করেন। কি থেকে মুক্তি প্রদান করেন? না, জন্ম মৃত্যুর কালচক্র থেকে মুক্তি প্রদান করেন। আমরা এই জগতে যে আসি, মনুষ্য রূপে হোক বা অন্য কোনো রকমের কীট পতঙ্গ, যে কোনো জীবের রূপে হোক, এই 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই মানব জন্ম আসে, যেটা আমাদের শাস্ত্রে বলা হচ্ছে। তো এই মানব জন্মটা পাওয়ার উদ্দেশ্য কি? মুক্তি লাভ। আমরা যে আসি, ভোগ করি, দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে জীবনটাকে অতিবাহিত করি, আবার দেহত্যাগ করি, আবার আমরা আসি। কেননা আমাদের কামনা বাসনা শেষ হয় না। আমাদের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এই কামনা বাসনাগুলো থেকে যাবে, আমরা বারবার এই জীব রূপেই কিন্তু আসবো এই ধরাধামে, এই পৃথিবীতে। কিন্তু যখন আমাদের মধ্যে সমস্ত কামনা বাসনার নিবৃত্তি হয়ে যাবে, যখন আমরা সম্পূর্ণভাবে মায়ের চরণে অর্পণ করতে পারবো নিজেকে, যখন আমাদের মধ্যে এই বোধের বিকাশ ঘটবে যে এই অজ্ঞানময় সাগর বা জগতের মধ্যে আমরা যে আসছি, আমরা ভোগ করছি, আমরা চলে যাচ্ছি, জন্ম, ভোগ, ব্যাধি, মৃত্যু, এর পরেও কিছু রয়েছে, সেখানে আমাদের পৌঁছাতে হবে। সেখানে আমাদের পৌঁছাতে হবে যেটা আমাদের নিত্য বা রেগুলার জীবনধারার থেকে অনেকটাই পৃথক। এই অনুসন্ধানাত্মক মন যখন আমাদের মধ্যে আসবে, যিনি আমাদেরকে এই জন্ম মৃত্যুর কালচক্র থেকে মুক্তি প্রদান করেন, তিনি হচ্ছেন মহাকাল। তিনি সমস্ত কালের অধীশ্বর। সেই মহাকালের শক্তি স্বরূপিণী হচ্ছে দক্ষিণা কালী। আমরা আজকাল অনেক ভেদ করি, তাই না? কালী বড়, শিব বড়, কৃষ্ণ বড়, এবং শৈব শাক্তের মধ্যেও ভেদ রয়েছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, উভয় এক, অভিন্ন। মায়ের পূজা, যখন আমরা মায়ের পূজা করছি, তখন মহাকালের সাথে মায়ের পূজা করা হচ্ছে, যার জন্য পূজার মন্ত্রের মধ্যেই রয়েছে মহাকালেন সহিত বিপরীত রতাতুরা। যখন আমরা মাকে পঞ্চপ্রচারে পূজা করছি বা দশপ্রচারে পূজা করছি, সেখানে মহাকাল ভৈরব সহিত শ্মশানলয়া বা আসিনী শ্রীমৎ দক্ষিণা কালিকা ওই নমঃ, এই মন্ত্র আমরা করছি। তাহলে মায়ের পূজা করছি,
মায়ের একার পূজা হচ্ছে না, সেখানে মহাকালের পূজা হচ্ছে। আবার যখন শিবের পূজা করছি আমরা, যখন শিবলিঙ্গের পূজা করছি, শিবলিঙ্গ অবস্থান করছেই যোনিপীঠের ওপরে বা গৌরীপট্টের ওপরে, ওটাও তো সেই শক্তিরই পীঠ, তার উপরেই তিনি অবস্থান করছে। তো আমরা এই যে ভেদগুলো করি, শৈব বড় না শক্তি বড়, এটা আমাদের মূর্খামি, আর কিছুই নয়, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো এই যে মহাকাল, যিনি আমাদেরকে এই কালচক্রের আবর্তন থেকে মুক্তি প্রদান করছেন, তার যে সগুণাত্মক শক্তি, এবং তিনি হচ্ছেন নিশ্চল নির্গুণ, তিনি সদাশিব, তার উপরে মা ক্রিয়াশীল শক্তি হয়ে অবস্থান করছেন এবং গতিশীল অবস্থায় তিনি রয়েছেন। এই যে মায়ের গতিশীল রূপ তোমরা দেখো, কখনো ডান পা আগে বাঁ পা পিছনে দক্ষিণাকালী, কখনো বাঁ পা আগে ডান পা পিছনে বামাকালী। এই যে গতিশীল রূপ, এটার অর্থটা কি, এটা আমাদের বুঝতে হবে। এই গতিশীল রূপটাই হচ্ছে তোমার জীবনের গতি, তোমার দেহের মধ্যে যে শক্তি রয়েছে তার যে গতিকে সেটা ইন্ডিকেট করে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে চলাচলের যে ঘূর্ণায়মান গতি, তিনি হচ্ছেন কালী শক্তি। সে তুমি যে রূপেই তাকে ধরে না কেন, কালী হচ্ছে ক্রিয়াশীল শক্তি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, প্রতিটি ক্ষণে এই যে ক্রিয়াশীল শক্তি বা এই যে শক্তির চলমানতা, এটাই হচ্ছে কালিকা শক্তি। তাকে আমরা মাতৃরূপে নিয়ে এসেছি কেন না, মা আমাদের প্রিয়, মায়ের রূপটা আমাদের প্রিয়, আমরা সহজে কমিউনিকেট করতে পারি এই রূপটার সাথে, তাই জন্য আমাদের সাথে তার একটা অবয়ব দেওয়া হয়েছে। আসলে তিনি সেই পরম জ্যোতির্ময়ী, তিনি ব্রহ্মেরই অংশ। সেই ব্রহ্মের অংশগুলোই তো ভেদ হয়ে এত দেবদেবীর সৃষ্টি হয়েছে। সর্বোপরি তিনি শক্তি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা, প্রতিটি স্থান, প্রতিটি জায়গাতে, প্রতিটি কোণে তিনি অবস্থান করছেন। শক্তি ছাড়া আমরা চলতে পারি না। এই যে কথা বলছি, এটার মধ্যেও তিনি রয়েছেন। তোমরা যে শুনছো, এটার মধ্যে তিনিই রয়েছেন। এই শক্তি একমাত্র এই জগৎ সংসারকে পরিচালিত করছে। তিনি বিপরীত রতাত্রা অবস্থার মধ্যে রয়েছে, এটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম। বিপরীত রতাত্রা অবস্থার কথা যদি আমরা স্থূলতত্ত্বে ভাবি, তাহলে এটাই মনে হবে যে তিনি রতাতুর বা কামাতুর অবস্থাতে মহাকালের উপরে অবস্থান করছে। তিনি অবস্থান করেন সৃষ্টির জন্য। এখানে তিনি দৈহিক সম্ভোগের সাথে দেবী মূর্তির কোনো সম্পর্ক নেই। পুরুষ প্রকৃতির মিলনই হচ্ছে রতাতুর অবস্থা। এই দেহটার মধ্যে যে কুণ্ডলিনী শক্তি রয়েছে, সেটাকে যে আজ্ঞার দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, সেটা বিপরীতমুখী। পৃথিবীর সমস্ত কিছুকে তার নিজের দিকেই আকর্ষণ করে, দ্যাট ইজ মাধ্যাকর্ষণ শক্তি। তার বিপরীত মুখে আমাদের ওপরের দিকে উঠতে হয়, তবেই আস্তে আস্তে সাধকের যে শক্তিগুলো, সেই শক্তিগুলো আস্তে আস্তে জাগ্রত হতে শুরু করে। যত ঊর্ধ্বমুখী হবে, যার জন্য যাত্রা শুরু হচ্ছে মূলাধারে, সেখান থেকে স্বাধিষ্ঠান, সেখান থেকে মণিপুর, সেখান থেকে অনাহত, সেখান থেকে বিশুদ্ধ, এইভাবে আজ্ঞার দিকে আস্তে আস্তে এগোই। দেবী কালিকার 4টি হাত, চতুর্ভুজা। আমরা মায়ের প্রণাম মন্ত্রতেই বলি ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চতুর্বর্গ ফল তিনি প্রদান করেন। এ কথা অবশ্যই অনস্বীকার্য। এবার তুমি এই ধর্ম অর্থ কাম মোক্ষকে যেভাবে অ্যাকসেপ্ট করবে, সেভাবে তুমি তার রেজাল্ট পাবে। ধর্ম অর্থ কাম মোক্ষ বলতে আমার জাগতিক চাওয়া পাওয়া পূরণের জন্য, জাগতিক কামনা বাসনাকে মেটানোর জন্য, জাগতিক অর্থকে প্রাপ্তি করার জন্য, বড়লোক হওয়ার জন্য মায়ের সাধনা করছি না আমরা, বা মাকে পূজা করছি না। ধর্ম মানে কি?
যা তোমাকে ধারণ করে। অর্থ মানে কি? ঐশ্বরিক ঐশ্বর্য, যে ঐশ্বর্যে তোমাকে ধনী হতে হবে। কাম মানে কি? তোমার ইষ্টের সাথে তোমার মিলনের যে দৃঢ় প্রতিজ্ঞ মন বা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধতা, এটাই হচ্ছে তোমার একমাত্র কামনা। তবেই তুমি মোক্ষের পথে এগোতে পারবে। মায়ের 4টি হাত 4টি কর্মশক্তিকে ইন্ডিকেট করে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্মশক্তি, যেটা মায়ের চতুর্ভুজা হস্তের মধ্যে আমরা পাই। এই 4টি শক্তি কি? স্থিতিশক্তি, গতিশক্তি, তড়িৎ চুম্বকীয় শক্তি এবং মাধ্যাকর্ষণ শক্তি। কাইনেটিক ফোর্স বা কাইনেটিক এনার্জি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স বা এনার্জি। তুমি মিলিয়ে দেখে নাও, এই জগতে এই 4টি শক্তি একমাত্র মূল অস্ত্র, যেখান থেকে শক্তি রূপান্তরিত হয়ে বিভিন্ন রকম শক্তিতে প্রকাশিত হয়েছে। মেন জিস্ট হচ্ছে এটা। তো মা এই জগৎ সংসারকে তিনি কর্ম করছেন, মানে এই জগৎ সংসারটাকে তিনি চালাচ্ছেন তার এই 4টি শক্তির মাধ্যমে। স্থিতিশক্তি, গতিশক্তি, তড়িৎ চুম্বকীয় শক্তি এবং মাধ্যাকর্ষণ শক্তি। দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। যে 4টে এই জগৎকে তিনি পরিচালনা করছে, জগৎটাকে ক্রিয়াশীল রেখেছে। তার 3টি চোখ নিষ্পলক, তিনি সমদর্শী। তিনি ত্রিলোকের প্রতি সমান দর্শন প্রদর্শন করছে, যার জন্য দেখবে মায়ের সমস্তটাই তার সন্তান। মনুষ্য জীব যেমন তার সন্তান, ভূত প্রেত পিশাচ তার সন্তান। আমরা যখন পূজা করতে বসি মায়ের, তখন সেখানে সমস্ত ভূতগণের পূজা করা হচ্ছে, ডাকিনী যোগিনী পূজা করা হচ্ছে। এরা মায়ের সহচরী। ক্ষেত্রপালের পূজা করা হচ্ছে, সেখানে দিকপালের পূজা করা হচ্ছে। সমস্ত ত্রিলোকের সমস্ত কিছুর অধিষ্ঠাত্রী হচ্ছে তিনি। এবং 3টি চোখ সূর্য, চন্দ্র, অগ্নি স্বরূপা, যেটা এই 3টি লোককে সমান দৃষ্টি প্রদর্শন করছে। সকলে তার সন্তান। একটি কীট বলো, একটি পতঙ্গ বলো, একটি উভচর বলো, একটি সরীসৃপ বলো, একটি পক্ষী বলো বা একটি স্তন্যপায়ী বলো, প্রত্যেকে তার সন্তান। তিনি অবস্থান করছে দ্বাদশ দল পদ্মের ওপরে। দেখে নাও, 12টি ঊর্ধ্বমুখী দল, 12টি নিম্নমুখী দল। দ্বাদশ দল পদ্মের ওপর তিনি অবস্থান করছেন। এই দ্বাদশ দল পদ্ম মানে 12 + 12, 24। গীতার সাংখ্যযোগে চতুর্বিংশতি তত্ত্বের কথা উল্লেখ রয়েছে। 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, পঞ্চভূত, পঞ্চতন্মাত্রা, অন্তঃকরণ 4টি এবং একটি হচ্ছে চিন্ময় আত্মা। এই 24 প্লাস আত্মা যুক্ত হলে সেটা পঞ্চবিংশতি তত্ত্বের মধ্যে আসছে। 5টি কর্মেন্দ্রিয়, বাক, পাদ, পানি, বায়ু, উপস্থ। 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টি তন্মাত্রা, যা গ্রহণ করি আমরা, আস্বাদন করি জগতের থেকে, রস, রূপ, গন্ধ, শব্দ, স্পর্শ। এবং 5টি ভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত্ব। টোটাল 20টা, তার সাথে 4টে অন্তঃকরণ, যেটা ক্রিয়াশীল রেখেছে এই পুরো সিস্টেমটাকে। মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। এই হলো 24 তত্ত্ব। মা এই সমস্ত কিছুর ওপরে অবস্থান করে, তাই জন্য তিনি দ্বাদশ দল পদ্মের ওপর তিনি অবস্থান করছে। তার নিচে সদাশিব, মহাপ্রেত, পদ্মাসন রয়েছে, তার উপরে মহাকাল রয়েছে, তার উপরে মা অবস্থান করছে। যদি আমরা মায়ের ধ্যানের
অনুযায়ী যদি আমরা দেখি, সেখানে আমরা সদাশিব মহাপ্রেত পদ্মাসনের কথা পাব। এই সদাশিবকে অজ্ঞানতা, জড়জাগতিক ক্ষেত্র, তার উপরে চিৎ ক্ষেত্র মহাকাল স্বরূপ অবস্থান করছে, তার উপরে মা অবস্থান করছেন। অর্থাৎ তিনি জড় বা চেতন, অবচেতন, অতিচেতন সমস্ত কিছুর মাঝে থেকে তিনি সকলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কার মাধ্যমে এগোচ্ছে না? জ্ঞান। মা দক্ষিণা কালিকার পূজা বা মা দক্ষিণা কালিকার সাধনা করলে মা জ্ঞান খড়গ দিয়ে আমাদেরকে গ্রহণ করেন। তার শরীরের 51টা যে মুন্ডমালার 51 পিঠ বা 51 বর্ণমালার প্রতীক, বাইরে যেগুলো 51 পিঠ রূপে অবস্থান করছে সেগুলো তার ভূষণ রূপে তার দেহের মধ্যেই অবস্থান করছে। তিনি তার গলাতে মুন্ডমালা রূপে সেগুলোকে গ্রহণ করেছে। এগুলো শুধুমাত্র অসুরের মুন্ড নয়। আমরা রূপকথে দেখি যে মা যুদ্ধক্ষেত্রে গেছেন, সেখানে অসুরদেরকে বিদ্ধ করছেন। এই অসুরগুলো শুধুমাত্র দানব বা অসুর ব্যক্তি বা দানব নয়। অসুর মানে হচ্ছে আমাদের ভিতরের যে আসরিক প্রবৃত্তিগুলো, যেগুলো আমাদেরকে নিম্নমুখী করছে, যেগুলো আমাদেরকে আমাদের প্রকৃত পথ থেকে পথভ্রষ্ট করছে, যে আসরিক প্রবৃত্তিগুলো। এই যে ষড়রিপু, এই ষড়রিপুর যে আবদ্ধতা, যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, যেগুলো আমাদেরকে সবসময় ডাউনে নিয়ে যাচ্ছে, মা সেগুলোকে বিদ্ধ করছেন। এবং শক্তি যখন সহস্রারে অবস্থান করবে বা আজ্ঞাকে ভেদ করবে, তখন এই যে শরীরের যে নিম্ন অংশ বা নিম্ন যে স্থান, তার যে ক্রিয়াশীলতা, সেগুলোর আর কোনো প্রকাশ থাকবে না। সম্পূর্ণভাবে সেটা মস্তিষ্কের মধ্যেই অবস্থান করবে। তার জন্য মস্তিষ্ককে বলা হচ্ছে ব্রহ্মাণ্ড। এটার মধ্যেই সমস্ত কিছু রয়েছে এবং সেই শক্তি আলটিমেটলি এখানেই আসছে। যখন সেই শক্তি ওপরে আসছে বা যখন সে বিশুদ্ধ চক্র ভেদ করে যাচ্ছে, বিশুদ্ধ চক্র অবস্থান করে আমাদের কণ্ঠদেশে। এই বিশুদ্ধ চক্র যখন ভেদ করে যাচ্ছে, তখন ছেদ হয়ে যাচ্ছে। এটা তখন শুধুমাত্র মুন্ড থাকছে, এটা ব্রহ্ম মুন্ডে রূপান্তরিত হচ্ছে, যেটা মায়ের ভূষণ রূপে মায়ের হাতে অবস্থান করছে। সদ্যচ্ছিন্ন শিরক্ষর্ম, সদ্যচ্ছিন্ন হয়েছে মানে তার মুক্তি লাভ হয়েছে। প্রকৃত চৈতন্য সত্তায় সে পৌঁছাতে পেরেছে, তার মধ্যে সেই শক্তি জাগ্রত হয়েছে, তবেই সে সদ্যচ্ছিন্ন হয়েছে। ত্যাগ, আসক্তির ত্যাগ, মায়া মুক্তি, মায়া মলাতীত হলে তবেই কিন্তু সেটা আস্তে আস্তে মায়ের হাতের ভূষণ হয়ে অবস্থান করে। তাই সেগুলোকে আমরা নরমুণ্ড, শুধুমাত্র অসুরের মুণ্ড এইভাবে না দেখে আসরিক প্রবৃত্তিগুলো বধ করে আমরা যদি সেই প্রকৃত ব্রহ্মাণ্ডের প্রকৃত ব্রহ্ম শক্তির কাছে পৌঁছাতে পারি, আমাদের ভিতরে যে সেই শক্তি যদি এখানটাতে আসতে পারে, তখন আমাদের শরীরের নিচের যে অংশটা, যেটা জড়জাগতিক অংশ, সেটা ক্রিয়াশীলতা লোপ পায়, এর মধ্যে নিত্য অবস্থান করে এবং সেগুলো আর তখন মুন্ড থাকে না, সেগুলো ব্রহ্মমুণ্ড হয়ে যায়। চণ্ডাল মুণ্ড সেটা কনভার্ট হয়ে যায় ব্রহ্মমুণ্ডতে, যা কিনা দেবী গলাই তার দেহতে
ভূষণ রূপে সে ধারণ করে আছে। মায়ের সম্পর্কে যতই বলি না কেন, এটা একটা আনলিমিটেড টপিক, যার শুরু আছে শেষ নাই। আর যাকে জানা বা যাকে বোঝা বা যাকে অনুভব করা খুব একটা কম দিনের সময় নয়, কম দিনের মধ্যে তো সম্ভব নয়। জন্ম সময় লাগে এই কেমন ধারণ করতে। তাই আজকে ছোট্ট করে তোমাদেরকে শেয়ার করলাম, এবং তার সাথে আজকে মায়ের একটি ছোট্ট মন্ত্র বলে যাচ্ছি। যে কোনো রকমের বিপদ আপদ থেকে মুক্তির জন্য, যে কোনো রকমের আধ্যাত্মিক কোনো বাধা হয়তো তোমরা এগোতে পারছো না সামনের দিকে, সেখান থেকে সেই বাধাকে কাটানোর জন্য এবং তার সাথে সর্বোপরি মায়ের কৃপা প্রাপ্তি হওয়ার জন্য একটি বিশেষ মন্ত্র আজকে আমি তোমাদের দিয়ে যাচ্ছি। এই মন্ত্রটি প্রত্যেকে জপ করে দেখবে। এটার মধ্যে এক অনন্ত শক্তি রয়েছে, যে শক্তিটা তোমাদেরকে পাগলের মতো তাড়া করবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যখন বুঝতে পারবে যে শক্তিটা ক্রিয়াশীল হয়েছে, সেই শক্তিটা যখন তোমাদের মধ্যে ক্রিয়াশীল হয়ে যাবে, তোমরা অনুভব করতে পারবে, তখনই বুঝতে পারবে যে মায়ের শক্তি তোমার সাথে যুক্ত হয়ে গেছে। তার জন্য তুমি সামনের দিকে এগিয়ে চলেছ। মন্ত্রটি বলছি, মন্ত্রটি লিখে নাও। পারলে রোজ 28 বার করে সম্ভব হলে, না হলে 108 বার করে যদি সম্ভব হয় অবশ্যই করে জপ করবে। মন্ত্রটি হচ্ছে ওম ক্রিং মহাকাল সহিত শ্মশানালয়া বাসিনী শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতৃকা ওই নমঃ। আবারও বলছি, ওম ক্রিং মহাকাল সহিত শ্মশানালয়া বাসিনী শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতৃকা ওই নমঃ। এই মন্ত্রটি করবে, প্রচুর প্রচুর পজিটিভ এনার্জি পাবে। এবং এই মন্ত্রটি করলে কার জীবনে কী পরিপ্রেক্ষিতে যে পরিবর্তন আসবে সেটা কিন্তু এইভাবে আগের থেকে বলা যায় না। তো মন্ত্রটি করবে, অবশ্যই করে ভালো ভালো রেজাল্ট পাবে। আজকের মতো এখানেই শেষ করছি অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই করে জানাবো। আবারও বলছি যে এই টপিকটিকে নিয়ে ডিটেলসে হয়তো শুরু আছে, শেষ নাই, তাই ছোট্ট করে শেয়ার করলাম তোমাদের কাছে আজকে। এবং আগামী দিনে সম্ভব হয় অবশ্যই করে আবারও আসবো। সকলে ভালো থাকো, আনন্দে থাকো, মাতৃময় থাকো। ভাবের ঘরে মনের কোণে একলা হওয়া চাই, একলা হলেই একের সাথে মিলতে পারা যায়। শূন্য ছিলে শূন্য হবে, শূন্যতেই তার স্বরূপ, শূন্য মাঝে ফুটে রয়েছে আমার দিগম্বরী। সকলে ভালো থাকো, আনন্দে থাকো, মাতৃময় থাকো। জয় মা, জয় সব।